হাদিসের মধ্যে এক জালেমের ঘটনা আসছে। জালেমের নাম ছিল কিফিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইবার নয়, বারবার কিফিলের ঘটনা সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা করেছেন। নবীজি বলেন কিফিল হলো এমন এক জালেম, বলে এমন কোন পাপ নাই কিফিল করে নাই, এমন কোন অন্যায় নাই কিফিল করে নাই। কিফিলের অন্যায়গুলোর মধ্যে একটা অন্যায়, সে মানুষকে সুদের উপরে টাকা দিত। সুদখোর ছিল, সুদখোর। সমাজে আছে নাকি সুদখোর? আরে মিয়া, ব্যাংকে কত বড় সুদ, বলে ঘরোয়া সুদ আরো বড় সুদ। কিফিল মানুষের সুদের উপরে টাকা দিত। একদিন এক বিধবা মহিলা তার কাছে আসছে বিপদে পড়ে কিছু টাকা কর্জ নেওয়ার জন্য। বলে যারা সুদি কারবারি করে এরা মানুষ বিপদে পড়লে কর্জ দেয় না। কেউ যদি সুদে চাইতে যায় মুঠ বইরা দিয়া দেয়, কিন্তু বিপদে পড়ে যদি 500 টাকা ধারও চায় তাও দেয় না। ওই মহিলা গিয়া বলে কিফিল আমারে কিছু টাকা দাও, কর্জ দাও, ধার দাও, আমি বিপদে পড়েছি। কিফিল বলে না, আমি কাউরে টাকা ধার দেই না, টাকা যদি লাগে সুদে নাও। মহিলা বলে কিফিল, সুদ দেওয়ার মতো সামর্থ্য যদি আমার থাকতো তাইলে তোমার কাছে সাহায্যের জন্য আসতাম নাকি। মহিলা বিধবা, চেহারা সুন্দর, সকল পাপে অভ্যস্ত কিফিল এবার মহিলাকে কুপ্রস্তাব দিয়ে বলে, মহিলা তোমাকে টাকা কর্জ দিতে পারি এই শর্তে, সুদ দিতে পারবা না অসুবিধা নাই, তবে আমার সাথে অমুক দিন গোপনে ব্যভিচারে লিপ্ত হবা। জালেম কিফিল সুযোগ মতো মহিলাকে জেনার প্রস্তাব দিল। হাদিসের মধ্যে আসছে কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। অনেক সময় দরিদ্রতার কারণে অনেকের চরিত্র ধ্বংস হয়ে যায়। আমাদের আশেপাশে অনেক মানুষ আছে অন্যায়ের সাথে জড়িত, পাপাচারে লিপ্ত। যদি একটু আমরা খোঁজ নেই দেখা যাবে এরা শখে পাপে জড়িয়েছে এমনটা নয়। অধিকাংশ মানুষের এই পাপে জড়ানোর অন্যতম কারণ হলো তার অভাব। এজন্য গভর্নমেন্টের কি দরকার ছিল? দরকার ছিল এই পাপে যারা লিপ্ত তারা তো অভাবের কারণে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার ছিল, ঠিক কিনা বলেন? অথচ এরা কি চাচ্ছে? এরা চাচ্ছে পতিতাবৃত্তিকে বৈধতা দিয়ে এটাকে কর্ম হিসাবে বৈধতা দেওয়া। রাষ্ট্র যদি কোনো অন্যায় কাজকে বৈধতা দিয়ে এটাকে কোনো পেশা হিসাবে বৈধতা দেয় যে এটা বৈধ কাজ, বলেন তো আল্লাহ না করুক কারো মেয়ে কারো ছেলে যদি ওই পাপাচারে লিপ্ত হয় আর মা বাবা যদি বাধা দেয়, ও গিয়ে মামলা দিবে গভর্নমেন্টের কাছে, দেখেন আমি রাষ্ট্রীয় আইন অনুযায়ী একটা বৈধ কাজ করতে চাচ্ছি, আমার বাবা বাধা দিচ্ছে, আমার মা বাধা দিচ্ছে, এদের নামে আমি মামলা করতে চাই। অথচ কি দরকার ছিল? এদেশে পতিতাবৃত্তির সাথে জড়িত কোটি কোটি নারী নয়, সংখ্যাটা যতই হোক না কেন, গভর্নমেন্ট যদি সদিচ্ছা করে তাহলে ওই পতিতালয়কে ভেঙে দিয়ে ওই জায়গায় ইন্ডাস্ট্রি বানিয়ে ওই নারীদের হালাল উপার্জনের ব্যবস্থা করতে পারে, ঠিক কিনা বলে? কিন্তু কাদেরকে খুশি করার জন্য উল্টা পতিতাবৃত্তিকে বৈধতা দিয়ে আবার তাদেরকে ডেকে এনে মোটা অঙ্কের টাকা তাদেরকে দেওয়া হচ্ছে। এর দ্বারা কি বোঝা যাচ্ছে? এরা সমাজ থেকে অন্যায় দূর করতে চায় না, পাপাচার দূর করতে চায় না, এরা চায় এই পাপাচারকে সমাজে বৈধতা দিতে, ঠিক কিনা বলেন? এখন আমরা যদি চুপ থাকি, কথা না বলি, প্রতিবাদ না করি, জেনা ব্যভিচার জমিনে বাড়বে, আল্লাহর আযাব গজব ত্বরান্বিত হবে। আর যখন আযাব আসবে কেউ বাঁচবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাব সম্পৃক্ত লম্বা এক হাদিস, লাস্টে সাহাবায়ে কেরাম বলতেছে, যায় আমাদের মধ্যে নেককাররা থাকবে, এরপরেও ধ্বংস হয়ে যাব, এরপরেও ধ্বংস হয়ে যাব, নেককাররা থাকার পরেও আমরা ধ্বংস হয়ে যাব। বলে হ্যাঁ, যখন পাপের আধিক্যতা বাড়বে, পাপ বেড়ে যাবে, আল্লাহ যদি গোসা হয়ে যায়, যদি আযাব গজব দেয়, ওই সমাজের মুত্তাকি বান্দারাও ছাড় হবে না। এজন্য সাবধান, পাপাচারের ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়।
এইবার ওই মহিলা তার প্রয়োজনের কাছে হার মেনে গেল, কিফিলের শর্তে রাজি হয়ে গেল। নির্ধারিত দিন নির্ধারিত জায়গায় কিফিল হাজির। হাদিসের মধ্যে আসছে একেবারে জেনার নিকটবর্তী। মহিলা কান্না করে আর থরথর করে কাঁপে। কিফিল গেছে মজা করার জন্য আর মহিলা কান্না করে আর কাঁপে। কিফিল বলে, মহিলা কান্না করো কেন? আমি কি তোমাকে জোর করেছি নাকি, বাধ্য করেছি নাকি? কান্না করো কেন? মহিলা বলে, কিফিল কান্না করি আল্লাহর ভয়, আমি কোনোদিন এই পাপের সাথে লিপ্ত হই নাই, তবে আজকে কেন রাজি হয়েছো? বলে, আমার অবাক, আমার তো ভয় হয় যদি তোমার সাথে জিনা করার পরে মারা যাই, আল্লাহ তাআলার সামনে আমাকে একজন ব্যভিচারিণী হিসেবে উপস্থিত হওয়া লাগবে, আমি আল্লাহর ভয়ে কান্না করি। কিফিল এই কথাটা কিফিলের কান দিয়ে হৃদয় পর্যন্ত পৌঁছায় গেল। কিফিল বলে, সত্যই তুমি আল্লাহর ভয়ে কান্না করো? বলে, না। কোনদিন এই পাপাচারে লিপ্ত হও নাই? বলে, না, হই নাই। এবার কিফিল ওই অবস্থা থেকে উঠে গেছে। কিফিল উঠে গেছে। ওঠার সময় মহিলারে 60 দিরহাম কর্জ দিয়েছিল। বলে, মহিলা যাও, এটা তোমাকে সাদকা করে দিলাম, আর শুনে নাও, আজকে থেকে আমি আর কোনো পাপাচারে লিপ্ত হব না। খালেস তওবা করে কিফিল বাড়িতে চলে গেছে। ঘটনাক্রমে রাতের বেলায় কিফিল মারা গেছে। কিফিল যে তাওবা করেছে, কিফিলের তাওবা যে কবুল হয়েছে, দুনিয়ার কেউ জানে না, কিন্তু জানেন যিনি, তিনি কে। কিফিলের তাওবা কবুল হয়ে গেছে। কিফিল মারা গেছে। মানুষেরা আনন্দিত যে হায় এক জালেম মরছে, ভালো হয়েছে, জালেমের মৃত্যু হয়েছে, ভালো হয়েছে, মানুষেরা আনন্দিত। কিন্তু আল্লাহ তাআলা কিফিলের দরজায় লিখে দিয়েছেন, আল্লাহ তাআলা কিফিলকে ক্ষমা করে দিয়েছে। তোমরা কিফিলকে পাপী বলো না, কিফিল জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ তাআলা কিফিলরে maaf করে দিয়েছে। তাহলে একটা কথা, একটা চিন্তা, একটা মানুষের গতিপথ জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে আসতে পারে, ঠিক কিনা বলে? হতে পারে হয়তো এই যুবক রাতের বেলা আল্লাহর কাছে খালেস তওবা করেছে, আল্লাহ আমি আর আগামী দিন থেকে কোনো পাপে জড়াবো না, গোনাহ করব না, আয় আল্লাহ আপনি আমারে maaf করে দেন। দুনিয়ার কেউ শোনে নাই, কিন্তু শুনছে কে? খালেস তওবা করেছে আল্লাহর জন্য, তওবা কবুল। নবীজি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা, যে খালেস ভাবে তওবা করলো সে কেমন যেন কোনো গুনাহ করে নাই, একেবারে নিষ্পাপ হয়ে যায়। ঘটনাক্রমে ওই ব্যক্তির জীবনের শেষ রাত যদি এটা শেষ রাত হয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে আমলনামায় গুনাহ মুক্ত হয়ে সে উপস্থিত হবে। এজন্য আমরা আমাদের রাতের এই হিসাবকে গুরুত্ব দিব, যে আমার আজকে দিনের ভালো কাজ কত, আজকে দিনের মন্দ কাজ কত। যদি অভ্যস্ত হই কি হবে? বলে, প্রথম দিনের হিসাবে দেখা যাবে গুনাহ বেশি সওয়াব কম, পরের দিন হয়তো হবে সমান সমান, এর পরের দিন দেখা যাবে গুনাহ কমছে সওয়াব বেড়েছে। ধারাবাহিকতা যদি ঠিক থাকে, এমন দিন সে অতিবাহিত করবে, রাতের বেলা হিসাব করতে যাবে, কবিরা গুনাহ বহুদূর, তার সগীরা গুনাহও খুঁজে পাবে না। কইতে পারেন সগীরা গুনাহ খুঁজে পাবো না হুজুর, এটা কোনো কথা কইলেন? কারণ হাদিসের মধ্যে আসছে এক নামাজ থেকে আরেক নামাজ, যে ব্যক্তি ফজর পড়ছে, যখন সে জোহর পড়ে, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। নেককার আল্লাহর বান্দা, সে তো এশার নামাজ পড়ে টিভি দেখবে না, মোবাইল দেখবে না, সে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে, গুনাহ করার কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে মাফ চাইবে, গুনার হিসাব করবে। কবিরা গুনাহ সারা দিনে হয় নাই, সগীরা গুনাহও ওই যে এক নামাজের পরে আরেক নামাজ, সগীরা গুনাহ মাফ হয়ে যায়। মূলত তার আমলনামায় ওই দিন সগীরা গুনাহগুলোও আল্লাহর পক্ষ থেকে ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাই তাকওয়ার জীবন, এটাই মুত্তাকি। তাহলে দুইটা পদ্ধতি আমরা জানছি কোরআন থেকে। এক নাম্বার পদ্ধতি, আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন,
সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। 2 নাম্বার পদ্ধতি, তুমি আগামীর জন্য তথা পরকালের জন্য কি প্রেরণ করছো এটার ব্যাপারে একটু হিসাব করো, নজর দাও। এই 2টা বিষয়ই থাক, আরো অনেকগুলো বিষয় আছে। তাহলে নবীজির উপদেশের দিকে আমরা ফিরে যাই। নবীজি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 নম্বরে বললেন, ইয়া আবু যর ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন ভয় করবা কাকে? বলেন তো, পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেই জায়গায় গিয়ে যদি আমি আপনি পাপ করি আল্লাহ দেখবে না? দেখবে? এমন জায়গা আছে দুনিয়ায়? হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছে। এর মধ্যে একটা উপদেশ, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। সন্তানকে বলতেছে, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া ইন্নাহা, হা দ্বারা উদ্দেশ্য তোমার ওই কৃত পাপ, ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, সেটা যদি কোনো সরিষা দানা পরিমাণ হয়, ফাতাকুম ফি সখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, আর তুমি যদি ওই সরিষা দানা পাপটা কোনো পাথরের মধ্যে করো, পাথর। এই আয়াতের তাফসীরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আসছে। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি এমন কোন পাথরের মধ্যে গিয়া কোন পাপ করে, কেমন পাথর? বলে যেই পাথরের দরজা নাই, যেই পাথরের জানালা নাই। বলেন তো, দরজা জানালা যদি না থাকে ঢোকা যাবে নাকি? ওই অসম্ভবকে সম্ভব করে কেউ যদি দরজা জানালা বিহীন কোন পাথরের মধ্যে কোনো আমল করে, ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, ওই আমলটা কিয়ামতের দিন যিনি হাজির করবেন তিনি কে? হযরত লোকমান বলেন, ফাতাকুম ফি সখরা, ওই সরিষা দানা পরিমাণ পাপটা যদি তুমি পাথরের মধ্যেও করো, আও ফিস সামাওয়াত, যদি আসমানেও করো, আও ফিল আরদ, জমিনেও যদি করো, ইয়াতি বিহাল্লাহ, ওই পাপ সহ তোমাকে যিনি হাজির করবেন তিনি কে? কারণ আল্লাহ শুধু পাপীকে হাজির করবে তা না, কিয়ামতের দিন আমার আপনার কৃত কর্মগুলোকেও আল্লাহ তাআলা হাজির করবে। তাহলে এই চিন্তা যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে যে আমি পৃথিবীর যেখানেই যাই না কেন, যাই করি না কেন, দুনিয়ার সব ফাঁকি দেওয়া সম্ভব, আহকামুল হাকিমিনকে ফাঁকি দেওয়া সম্ভব নয়, এই চিন্তা যার মধ্যে সব সময় আছে, বলে তার জন্য গুনাহ করা কঠিন হবে। দোকানদার যদি হয়, ওজনে কম দেওয়া কঠিন হবে, সয়াবিনের সাথে পাম অয়েল মেশানো কঠিন হবে, 3 নম্বর মালকে 1 নম্বর বলে বিক্রয় করা কঠিন হবে, ঠিক কিনা বলেন? যেহেতু বণিক ভাইদের মাহফিল, জানার দরকার এই ব্যবসা এটা শুধু পয়সা উপার্জনের মাধ্যম নয়, এটা আল্লাহ এবং রাসূলকে পাওয়ার অন্যতম মাধ্যম। ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে রেখেছেন, রিজিকের 10 ভাগের 9 ভাগ ব্যবসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নবীজি বলেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, ব্যবসায়ীর জন্য এই 2টা গুণ দরকার। যদি ইমানদার হয়, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কাদের সাথে থাকবে? মা'আন নাবিয়্যিন, নবীদের সাথে থাকবে, সিদ্দীকিনদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, নেককার বান্দাদের সাথে তাদের অবস্থান হবে। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। وقال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن
أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অপারেটর ভাই শুরু দিয়েছেন সম্মানিত হাজির, ছোট্ট একটি বাচ্চা মোহাম্মদ আব্দুল্লাহ সাব্বিরের ভাই হারিয়ে গেছে। ওকে যদি কেউ পেয়ে থাকেন মাহফিলের সামনে বেশ কমায়া শক্ত করবেন আওয়াজ হালকা রিভার্ব দিয়ে আব্দুল্লাহ, ঠিক আছে বলে বলা সিস্টেম হয়েছে। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ঢাকা জেলার অন্তর্গত ধামরাই থানাধীন কালামপুর বাজার বণিক সমিতির উদ্যোগে আয়োজিত ২১তম ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে বিজ্ঞ উলামা হযরতদের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, সেই ধারাবাহিকতায় কিছু দ্বীনি কথা আপনাদের সাথে মুযাকারা করবার লক্ষ্যে যে মহান মনিব এখানে আসার বসার কিছু কথা বলবার শ্রবণ করবার তৌফিক দান করলেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীম থেকে একটি আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। ভোকাল আরো কমায় না, আওয়াজটা শক্ত করেন একেবারে, মনিটরের আওয়াজটা। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার উপদেশ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা শুধু উপদেশ বা ওয়াজ
এগুলোর নির্দেশ দিয়েছেন এমনটা নয়। স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেছেন। কোরআনুল কারীমে বিধানাবলী সংক্রান্ত আয়াতের সংখ্যা 500, বাকি যত আয়াত আছে 6000-এর অধিক। এই সমস্ত আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের বর্ণনা, জান্নাতের বর্ণনা, অতীতের অনেক অবাধ্য জাতির অবাধ্যতার করুণ পরিণতির ঘটনা, পয়গম্বর আলাইহিস সালামের ঘটনা, দুনিয়ায় আল্লাহ তাআলার আনুগত্য যারা করেছে তাদের দেওয়া জাগতিক কিছু নিয়ামত, এই ধরনের বিষয়গুলো আল্লাহ তাআলা বান্দাদেরকে জানিয়েছেন। নিজে ওয়াজ করার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নির্দেশ দিয়েছেন যে আপনি মুমিনদেরকে বারবার উপদেশ দেন। কেন ওয়াজ করবে, কেন উপদেশ দিবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বারবার উপদেশ দেন। কেন উপদেশ দিবেন, কেন ওয়াজ করবেন? আল্লাহ তাআলা বলেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, কারণ ওয়াজ নসিহত উপদেশ এটা হলো মুমিনদের জন্য উপকারী। তাহলে এই যে মজলিসগুলো হয়, কালামপুর বণিক সমিতি এই যে ওয়াজের আয়োজন করেছে, মূলত এই ওয়াজের মধ্যে মুমিনদের জন্য কল্যাণ উপকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওয়াজ করেছেন। এরপরে এই ওয়াজ করার দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামের কাছে দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীগণের ওয়ারিস। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন, তার ওয়ারিস উলামায়ে কেরাম আমাদেরকে ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দেন। কেন? বলে এই ওয়াজ নসিহতের মাধ্যমে যেই উপকারিতা, সেটা যদি আমরা অর্জন করতে পারি, দুনিয়া থেকে জান্নাতের পাথেও অর্জন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে এই ওয়াজের মজলিসগুলোর মধ্যে আমাদের বসা দরকার। প্রত্যেকটা দ্বীনি কাজের, ভালো কাজের সর্বনিম্ন আর সর্বোচ্চ ফায়দা আছে। এই মজলিসগুলোর সর্বনিম্ন ফায়দা, যদি কোনো ইমানদার আমলের নিয়ত নয়, এমনিতেই শুধু মজলিসের মধ্যে বসে, তার সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আবার যদি কেউ কোনো কথা শুনে আমল করে, বলা যায় না কোন কথায় কার জীবনের পরিবর্তন আসে। অনেক সময় হাজারো নসিহতে কাজ হয় না, কিন্তু সামান্য একটা কথা মানুষের জীবন পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে। তা আমার কথা হলো, যেটা একটা হাদিসও আপনাদের খেদমতে পাঠ করেছি, এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর 3টা উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ? 3টা উপদেশ। এখন তো ওয়াজের জন্য কত আয়োজন, কত কিছুর প্রয়োজন। ওয়াজের জন্য বড় প্যান্ডেল দরকার, লাইটিং দরকার, মাইকিং দরকার, পরিচিত মুখ ওয়াজ দরকার। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় ওয়াজ। কিন্তু নবীজির ওয়াজের জন্য কোনো আয়োজন, জাগতিক কোনো প্রয়োজন হতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যখন সুযোগ পাইতেন ওয়াজ করতেন। নবীজি প্রত্যেক নামাজের পরে যদি মদিনায় থাকতেন, সাহাবায়ে কেরামকে ওয়াজ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম পথ চলতো, নবীজি ওয়াজ করতেন, উপদেশ দিতেন। অনেক সময় আমাদের অনেক অনুযোগ, অনেক অভিযোগ থাকে যে সামনে যদি লোক না থাকে ওয়াজ উঠে না। আছে না এরকম অনেক কথা? সামনে যদি মানুষ না থাকে ওয়াজ উঠে না।
আমি সেই 1400 বছর আগের কথায় নয়, সম্প্রতিকালের সময়ের কয়েকটা উদাহরণ আপনাদের খেদমতে দেই। চট্টগ্রাম বিভিন্ন সফরের কারণে আমার দেখার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক সময় আমাদের মন মানসিকতা হলো এইরকম, বাড়ির গোশ ডাইলের মতো, বুঝেন, বাড়ির গোশ ডাইলের মতো। আমার দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, অথচ এই কালামপুর দামরাই এমন আলেম আছে যার ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, কিন্তু ওনার চাইতে আমারে ভাল লাগে কেন? ওই যে বাড়ির গোশ, এটা ডাইলের মতো লাগে। কথা বুঝেন নাই মনে হয়? পাশের বাড়ির পিঠা খুব মজা লাগে। আমাকে গ্রামে গল্প কয় অনেক সময়, এক লোক বাড়িতে আসছে, তার স্ত্রী আইনা সুন্দর মতো পিঠা খাইতে, এখন পিঠা খাইতেছে আর জিজ্ঞাসা করে কেমন হয়েছে। স্বামী জিজ্ঞাসা করে কই পাইছো, কে দিছে? বলে পাশের বাড়ি থেকে দিছে আপনার জন্য। খাওয়া দাওয়ার পরে বলে কেমন লাগছে? খুব মজা। সত্যি মজা? হ্যাঁ মজা। এরপরে মহিলা কানের কাছে গিয়ে কয় আসলে সত্য কথা, আপনি আসবেন তো, আপনার জন্য আমি বানাইছি। কয় এই জন্যই তো বাসি বাসি গন্ধ। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, উনি মাদ্রাসার আশেপাশে যখন কোন জায়গায় মাহফিলে যাইতেন, বয়ান করতেন, অধিকাংশ সময় আসরের পর দেখা যাইতো শাইখুল ইসলাম বয়ান করতেছে, সামনে 15, 20, 25 জন মানুষ। পটিয়ার হযরত আব্দুল হালিম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওয়াজ করতেছে, সামনে 15, 20 জন মানুষ। অনেক সময় আমরা আলোচনা করি, দেখা যায় রাত গভীর, লোকজন নাই, বলি মানুষ নাই, ওয়াজ করব কি? বলেন তো, 1000 মানুষ যদি হয় প্যান্ডেল ভরে যায়, আরো 3 প্যান্ডেলের পরিমাণ মানুষ যদি বাহিরে থাকে, একজনেরও যদি ওই কথার দ্বারা পরিবর্তন না হয়, আর যদি 15 জনের মধ্যে একজন যদি কথা শুনে আমল করে, ওই লাখো মানুষের চাইতে 15 জন শ্রোতার মূল্য অনেক বেশি। এই জন্য ওনাদের দেখছি মনে করে সবাই চলে যাবার পর ওই মুরব্বী একা একা দাঁড়ানো। লোকটা জিজ্ঞাসা করে চাচা কিছু বলবেন নাকি? বলে হ্যাঁ বাবা, একটা বিষয় জানার ছিল। কি জানতে চান? বলে শুনলাম তুমি নাকি অনেক শিক্ষিত, তা তুমি কি পাস করেছো একটু কও। বলেন তো, যেই লোকটা ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছে, যেই লোকটা পিএইচডি করতেছে, সে কি পরিচয় দিবে নাকি এরকম আমি 1 পাস করে 2 তে উঠছি, 2 পাস করে 3, 3 পাস করে 4, এগুলা বলবে? সে তার হায়ার লেভেলের শিক্ষার কথা বলবে। বলবে চাচা আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স করেছি, মাস্টার্স করেছি, সাথে সাথে বিসিএস দিয়ে বিসিএস ক্যাডার, এখন আমি ওই জায়গায় আছি, সাথে সাথে অমক বিষয়ের উপরে আমি পিএইচডি করতেছি। এত পড়ালেখার কথা বললো, চাচা চিন্তা করে ম্যাট্রিক আইয়ার কথা তো কইলো না। এইবার চাচা তাচ্ছিল্যের সাথে বলতেছে এত পড়ালেখা করছো, ম্যাট্রিক আইয়া কি পাস করছো? কথা বুঝেন নাই মনে হয়? এত পড়ালেখা করছো, তা ম্যাট্রিক আইয়া কি পাস করছো? কারণ কি? চাচা মনে করে ম্যাট্রিক আইয়া হলো সবচাইতে উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ এই ডিগ্রি অর্জন করে। কিন্তু কোন ব্যক্তি যদি বলে যে আমি মাস্টার্স করেছি, তার মানে অনার্স না করলে সে মাস্টার্স করতে পারে না। অনেক সময় অনেক জায়গায় অনেকে জিজ্ঞাসা করে মুফতি সাহেব, গ্রামের সাধারণ মানুষ তো বুঝে না, মাওলানা সাহেবরে খুব ভালো মতো চিনে, ওনার মসজিদের ইমাম সাহেব মাওলানা। এখন আরেক লোকের সাথে দেখা হইছে, পরিচয় দিছে, উনিও আলেম, তা আপনি কি? কয় আমি মুফতি আব্দুল্লাহ। কয় আপনি যে মুফতি বুঝলাম, মাওলানা কি পাস করছিলেন? হ্যাঁ মাওলানা পাস করছেন। এখন বলেন তো, একজন লোক যদি ইফতায় ভর্তি হইতে চায়, সে যদি মুফতি হওয়ার ইচ্ছা পোষণ করে, মাওলানা যদি না হয়, দাওরায়ে হাদিস যদি পাস না করে, সে কি ইফতা বিভাগে ভর্তি হতে পারবে? তার মানে কিছু পরিচয় আছে যেটা দেওয়ার পরে বাকি সব পরিচয় ওইটার মধ্যে এমনিতেই অন্তর্ভুক্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদের সঙ্গী হতে বলেছেন,
বাস্তবিক অর্থে যারা সাদেক, বাস্তবিক অর্থে যারা সত্যবাদী তারা আবেদ, বাস্তবিক অর্থে যারা সাদেক তারা দানশীল, তারা যাকির। তার মানে সাদিক যারা, তাদের মধ্যে সকল ভালো গুণ আছে। আল্লাহ তাআলা এই জন্য সাদিকীনদের সঙ্গে হতে বলেছেন। মূলত আহলুল্লাহ যারা, আল্লাহ ওয়ালা যারা, আমাদেরকে যদি মুত্তাকি হতে হয় তাদের সঙ্গে সম্পর্ক গড়া দরকার। কারণ সুহবত, সংস্পর্শতা বড় এক জিনিস। সুহবত বড় এক জিনিস। সুহবতের দ্বারা এমন কিছু অর্জন হয় যেটা লেখাপড়া করে অর্জন হয়। মনে করেন একজন ছেলে ঢাকা মেডিকেল কলেজ থেকে সে এমবিবিএস কমপ্লিট করছে, এমবিবিএস পড়াশোনা শেষ তার। এখন সে কি করে? বলে এই 4 বছর সে যা লেখাপড়া করলো, কোন কোন ক্ষেত্রে 1 বছর, কারো ক্ষেত্রে 2 বছর, কারো কারো ক্ষেত্রে এমন হয় 3 বছর একজন অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে ইন্টার্নি করা লাগে। ঠিক না? ইন্টার্নি করা লাগে। যখন যার আন্ডারে ইন্টার্নি করছে উনি যখন সার্টিফিকেট দেয় যে হ্যাঁ ও এখন থেকে চেম্বার করতে পারে, এখন থেকে রোগী দেখতে পারে, এরপরে সে নিজে রোগী দেখা শুরু করে। কিন্তু একজন 4 বছরে ওই এমবিবিএস এর কাছে মানুষ জানলে জ্বরের ওষুধও আনতে যাবে। আর সুহবতের কারণে কি হয়? বলে 8 ফেল মানুষও ডাক্তার হয়ে যায়। এক এলাকার গল্প বলতেছে। একজন বড় ডাক্তার ছিলেন, ওই সময়ের এমবিবিএস পাস। উনি গ্রামে আসছেন, আসার পরে উনি একটা ফার্মেসি দিয়েছেন। রোগী দেখেন, নিজেই প্রেসক্রিপশন করেন, ওষুধের দোকানও ওনার নিজের। এখন একজন লোক ওনার দরকার, উনি প্রেসক্রিপশন করবেন, ওষুধ বেচবেন, এটা ওনার জন্য বড় কষ্টের ঝামেলা। তা একটা পরিবারের ছেলে, গরিব মানুষ, সে 8ও পাস করতে পারে না। ছেলেটার পরিবারে অভাব, লেখাপড়ার সুযোগ নাই। ছেলেটাকে তিনি বললেন, তার পরিবারের কাছে প্রস্তাব দিলেন যে এক কাজ করো, ছেলেটারে আমারে দিয়ে দাও, আমার কাছে থাকবে, ওষুধ টষুধ চিনায়া দিমু, মানুষের কাছে দিবে, টাকা পয়সা রাখবে, বেচা কেনা করবে। এখন ওই 8 ফেল ছেলেটা ওনার দোকানে কি করে? উনি প্রেসক্রিপশন লেখে, মোটামুটি পড়ালেখা জানে, ও খুঁজে খুঁজে ওষুধগুলো বের করে দেয়। আর পাশে বসে বসে দেখে যে কোন রোগী আসলো, ডাক্তার কি বললো। এভাবে বলতে বলতে প্রায় 1 যুগের বেশি তার সাথে সে আছে, সুহবতে আছে। আরো কিছুকাল তার সাথে থাকার পর ওই ডাক্তার সাহেব দুনিয়া থেকে মারা গেছে। ডাক্তারের কোনো ছেলে নাই। যাওয়ার আগে ডাক্তার ওসিয়ত করে গেছে, এই ছেলেটা আমার কাছে বছরের পর বছর কাটায় দিল, আমি তাকে তেমন কিছু দিতে পারি নাই। আমার যেই ওষুধের দোকান, ওইটার মালিকানা আমি তারে দিয়া দিলাম। এইবার ওই ছেলেটা দোকানে বসা শুরু করছে, রোগী দেখা শুরু করে দিয়েছে। বলে 8 ফেল ব্যক্তি 1.5 যুগ এক ডাক্তারের সুহবতে থেকে এখন গ্রামের মানুষ তার নামের আগে ডাক্তার লাগায় দিছে। মানুষ এমনও বলে, শহর থেকে ডাক্তার দেখা যায়, আল্লাহ হয়তো ভালো করেন না, শেফা নাই, ভালো হয় নাই। কয় শহরে এত বড় হসপিটালে এত বড় ডাক্তার, ওর চাইতে আমাদের গ্রামের ওই ডাক্তার আব্দুল্লাহ কত ভালো। কিন্তু ডাক্তার আব্দুল্লাহ এমবিবিএস পাস, 8 ফেল। বলে মানুষের আস্থা তার উপরে এত আসলো কেন? বলে সবাই বলে যে অমক ডাক্তারের সাথে 20 বছরের মতো থাকছে। আরে মিয়া, ওই রকম ডাক্তারের সাথে 20 বছর থাকলে লেখাপড়া করা লাগবে, ও তো ঘষায় ঘষাই ডাক্তার হয়ে যায়। এই যে মানুষের আস্থা তার উপরে কেন? মূল কারণটা হলো ওই যে অভিজ্ঞ ডাক্তারের সুহবতে থাকা। সুহবতের বড় পাওয়ার। বলে লোহা আর চম্বুক, লোহা যদিও শক্তিশালী একটা ধাতব, তার চাইতে দুর্বল চম্বুক। চম্বুকের মধ্যে একটা গুণ আছে, লৌহজাত দ্রব্যাদিকে সে আকর্ষণ করে নিজের দিকে টেনে নিয়ে আসে। লৌহজাত দ্রব্যাদি সে নিজের দিকে টেনে নিয়ে আসে। এখন যদি লোহা হুমকি দেয় চম্বুকে, এই তোর মধ্যে ওই পাওয়ার, ওইটা আমারে দিয়া দে। বলেন তো, লোহা যতই প্রভাব খাটাক না কেন, যতই পাওয়ার দেখাক না কেন, চম্বুকের মধ্যে থাকা ওই আকর্ষণের গুণ কি লোহা নিতে পারবে নাকি?
কিন্তু সম্পদ টাকা পয়সা না, যে পাওয়ার দিয়ে ক্ষমতা দিয়ে কেড়ে নেওয়া গেল। এখন লোহা যদি গরম না দেখায়া ঠান্ডা মাথায় চুম্বকের সাথে লাগা যায়, বলে লোহার টুকরা যদি একটা চুম্বকের সাথে 1 মাস লেগে থাকে, 1 মাস পর ওই লোহাকে যখন টান দেওয়া হবে, লোহার মধ্যে চুম্বকের গুণ চলে আসবে। এইবার চুম্বকটা লোহার মধ্যে চুম্বকের গুণ যাবে, লোহাটাকে যদি অন্য কোন লোহার দিকে ধরা হয়, দেখা যাবে ওই লোহা আকর্ষণ করে অন্য লোহাকে টেনে নিয়ে আসবে। এই যে আকর্ষণের গুণ, এটা কি ক্ষমতা দিয়ে, প্রভাব দিয়ে, জ্ঞান দিয়ে, মেধা দিয়ে সম্ভব হয়েছে সোহবতের দ্বারা। এজন্য কেউ যদি প্রকৃতপক্ষে মুত্তাকি হতে চায়, তাহলে তাকওয়াওয়ালা যারা, মুত্তাকি যারা, তাদের সংস্পর্শে যাওয়া দরকার। দুনিয়ায় যখন নতুন ব্যবসা কেউ করতে চায়, একজন টাকা পয়সা আছে, বিদেশ থেকে টাকা আনছে, ব্যবসা বাণিজ্য শুরু করবে। অভিজ্ঞ ব্যবসায়ীরা কি বলে যে ভাই, টাকা থাকলেই ব্যবসা করা যায় না, আর ব্যবসা করতে হলে অভিজ্ঞতা দরকার, অভিজ্ঞতা থাকলে ব্যবসা করতে টাকা লাগে না। অভিজ্ঞতা অর্জন করবে কোথায়? বলে যে যে ব্যবসা করতে চায় ওই ব্যবসায়ীর তত্ত্বাবধানে কিছুদিন অতিবাহিত করা। একজন কাপড়ের ব্যবসা করতে চায়, যদি অভিজ্ঞ কোন কাপড় ব্যবসায়ীর সাথে সময় দেয়, তাহলে সে জানতে পারবে কোন কাপড় কেমন, কোনটার কোয়ালিটি কেমন, কোন কাপড়ের মার্কেট কেমন। কিন্তু যদি এমন হয় অভিজ্ঞতা নাই, টাকা পয়সা আছে, ইসলামপুর থেকে 5 ট্রাক কাপড় নিয়ে দোকানে আসবে, ওই কাপড় কাস্টমার নিবে না, অনভিজ্ঞতার কারণে ওটা ইঁদুরে কাটবে। ঠিক কিনা বলে? এজন্য সুহবত বড় এক জিনিস। আমরা মুত্তাকি যদি হতে চাই, তাকওয়াওয়ালা আল্লাহর বান্দা, সত্যবাদিতার গুণে গুণান্বিত যেই মানুষগুলো, আমরা তাদের সংস্পর্শে যাব ইনশাআল্লাহ। এটা আল্লাহর নির্দেশ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা মুত্তাকি হও। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কেমন করে মুত্তাকি হব, আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন, তুমি আগামীর দিকে নজর দাও, তুমি আগামীর জন্য কি প্রেরণ করেছো, তুমি আগামীর দিকে নজর দাও, তুমি কি প্রেরণ করেছো। আগামী বলতে এখানে যেটা অনিশ্চিত আগামী সেটা নয়। একটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ, আর একটা হলো সুনিশ্চিত ভবিষ্যৎ। অনিশ্চিত ভবিষ্যৎ কোনটা? বলে দুনিয়ার হায়াত হলো অনিশ্চিত ভবিষ্যৎ। দুনিয়ার হায়াত অনিশ্চিত ভবিষ্যৎ। অথচ অনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টার কোনো কমতি নাই। অনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার জন্য মেহনত শ্রমের আমাদের কমতি নাই। অনিশ্চিত ভবিষ্যতের চিন্তা আমাদের বেশি। মনে করেন একটা ছেলে সরকারি চাকরি পেয়েছে, 18-20 বছর বয়স, আর্মিতে চাকরি করে। যখন তার চাকরি শুরু, ট্রেনিং শেষ করে সে আসছে, এখন তার বেতন চালু হয়ে গেছে, চাকরি শুরু। এখন কি হয় বলেন তো? তার যেই বেতন, এটা কি তাকে পরিপূর্ণ দেওয়া হয় নাকি কিছু গভর্নমেন্ট কেটে রাখে? গভর্নমেন্ট কিছু অংশ কেটে রাখে। কেটে রাখার কারণ কি? কেটে রাখার কারণ হলো তার বেতনের পরিমাণ থেকে একটা নির্দিষ্ট পার্সেন্ট কেটে রাখে। এটা কি হবে? বলে ওই যে 60 বছর বয়সে যখন সে চাকরি থেকে অবসর নেবে, এই 40 বছরে যেই পরিমাণ টাকা জমানো হয়েছে তার দ্বিগুণ পরিমাণ টাকা তাকে ফেরত দেওয়া হবে। কেন? বলে 60 বছর বয়স, বাড়িতে গিয়ে কি কাজ কামার করবে? কারণ তার জীবনের মূল সময়টা তো সে গভর্নমেন্টের সার্ভিস দিছে। 60 বছর বয়সে যখন সে বাড়িতে যাবে, তখন তার আর আগের মতো কাজ করার মতো সুযোগ থাকবে না। সেজন্য সরকার কেমন যেন জানায় দেয়, তুমি যদি দায়িত্ব যথাযথভাবে পালন করো, বৃদ্ধকালে তোমার কোনো চিন্তা নাই, তোমারে একসাথে 1 বস্তা টাকা দিব, আবার প্রতি মাসে মাসে পেনশন দিব তোমাকে, মৃত্যু পর্যন্ত তুমি এই টাকাগুলো পাবা, বসে বসে খাবা। তাহলে 18-20 বছরের যুবক তার বেতন থেকে টাকা জমায় কেন? বলে 60 বছর পরে তাকে এটা দেওয়া হবে। আবার তার যদি ব্যয় কম হয়, সে নিজের থেকেও কিছু টাকা ফিক্সড ডিপোজিট করে জমায়। কেন জমায়?
বলে যখন চাকরি থাকবে না তখন এই টাকাগুলো দিয়ে আমি ব্যবসা করব, বাকি হায়াত আমি ভালোভাবে কাটাবো। এখন বলেন তো, সরকার যেই ভবিষ্যতের জন্য টাকা কাটে আর জমায়, ওই যুবক যেই ভবিষ্যতের জন্য টাকা কাটে আর জমায়, এই ভবিষ্যৎ ওই যুবকের জন্য অনিশ্চিত না সুনিশ্চিত? নিঃসন্দেহে অনিশ্চিত। সে বাঁচবে কি বাঁচবে না এর কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ তাআলা এই জায়গায় অনিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দেওয়ার কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন সুনিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি নজর দাও আগামীর জন্য তুমি কি প্রেরণ করেছো। বৃদ্ধকালে ভালো থাকার জন্য কি জমাইছো এটা নয়, বরং কবর হলো সুনিশ্চিত ভবিষ্যৎ। এই কবরে ভালো থাকার জন্য তুমি দুনিয়ার থেকে কবরে কি পাঠাইছো। হায়রে ফুলফুল সেরাত বিজলির মতো পাড়ি দেওয়ার জন্য কি পাঠিয়েছো। পরকালে জান্নাত পাওয়ার জন্য কি দুনিয়া থেকে ভবিষ্যতের জন্য পাঠিয়েছো, সেই দিকটাতে তুমি নজর দাও। এজন্য বুজুর্গানে দিন মুহাসাবার কথা বলেন, হিসাবের কথা বলেন। আর হিসাবের কথা আসলে আমাদের সামনে চিন্তা আসে টাকা পয়সার হিসাব। ব্যবসায়ী হিসাব করে টাকা পয়সার হিসাব, রাজনীতিবিদ হিসাব করে ভোটের হিসাব, এক একজনের এক এক রকমের হিসাব। কিন্তু বুজুর্গানে দিন আমলের হিসাব করতে বলেন, জীবনের নেকি আর গুনার হিসাব বুজুর্গানে দিন করতে বলেন। বুজুর্গানে দিন বলেন যে প্রত্যেকটা রাতে ঘুমাইতে যাওয়ার আগে, ঘুমানোর আগে সবার উচিত তার সারা দিনের ভালো মন্দ কাজের একটা হিসাব করা। আপনাদের এই বড় বাজার কালামপুর বাজার, বাজারে অনেক বড় বড় ব্যবসায়ী আছে। অধিকাংশ প্রসিদ্ধ ব্যবসায়ী যারা দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে, এই ধরনের ব্যবসায়ীরা কিছু রুলস ফলো করে, কিছু নিয়ম নীতি মেনে চলে, যার কারণে তারা দেখা যায় সহজে লস খায় না। মার্কেট বা বাজার বন্ধ হবে 10টায়, উনি দোকান বন্ধ করে দেয় 9টায় দোকান বন্ধ। দোকানের মধ্যে বসে কি করে বলে কয়েক ধরনের হিসাব করে। 1 নাম্বার হিসাব করে আজকে বেচা কেনা কত হলো। 2 নাম্বার হিসাব করে আজকে কত টাকার মাল জিনিস কিনলাম। 3 নাম্বার হিসাব করে আজকে বাকি কত গেল। এই 3টা হিসাব অভিজ্ঞ দোকানদারেরা করে, ব্যবসায়ীরা করে। কারণ এই 3 হিসাবের মাধ্যমে আজকের ব্যবসায় তার লাভ কত সেটা সে বের করে ফেলে। যে ব্যবসা করে সেই ব্যবসার কত বিক্রয় হলে কত লাভ, এই হিসাব কম বেশি হলেও ওই অভিজ্ঞ ব্যবসায়ীর জানা থাকে। হয়তো 19-20 হতে পারে। যে সিমেন্টের ব্যবসা করে তার হিসাব আছে যে আমার 10 লক্ষ টাকা বিক্রয় হলে কত টাকা লাভ হবে, আছে না নাই? যারা মুদি দোকানদার দীর্ঘদিন ব্যবসা করে, জিজ্ঞাসা করবেন আপনার যেই প্রোডাক্ট পণ্য এগুলো যদি 1 লাখ টাকার বিক্রয় হয় আপনার লাভ কত হবে, সে যা বলবে হয়তো 19-20 হতে পারে। এখন হিসাব করে আজকের বেচা কেনা নগদ 1 লাখ অথবা 80,000 বা 70,000, বাকি 30,000। তার হিসাব হলো 1 লক্ষ টাকা বিক্রয় হলে আমার 20,000 টাকা লাভ হবে। এখন তার নগদ আর বাকি মিলে 1 লক্ষ বিক্রয় হয়েছে ঠিক, কিন্তু 30,000 বাকি। বলেন তো আজকের দিনের লাভ তার কাছে আছে? জোরে বলেন না আছে? তার মূলধন থেকে মানুষের কাছে কত হাজার গেছে? 10,000। এই গতিতে যদি 1 মাস ব্যবসা চলে তাহলে মোটামুটি ব্যবসা শেষ হয়ে যাওয়ার উপক্রম হবে। এখন ব্যবসায়ী এই হিসাবের পরে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারে। কি সিদ্ধান্ত? তার কর্মচারী যারা থাকে এদেরকে সে সতর্ক করে দেয়, সাবধান, আগামীকাল থেকে যদি আমার বাবাও বাকি চায় বাকি দিবা না। আমার নগদ বাকি মিলায়া 1 লক্ষ টাকা বিক্রয় কেনা বেচা করার দরকার নাই, আমি 50,000 বিক্রয় করব, নগদে বিক্রয় করব। এই যে 1 ঘন্টা রাতের হিসাব কি হলো বলে আগামী দিন কোন পদ্ধতিতে তার ব্যবসা পরিচালিত হবে
সে সিদ্ধান্তে উপনীত হতে পারে। এই জন্য কোনো ব্যক্তি যদি প্রতিদিন রাতে শোবার আগে তার সারা দিনের নেকি আর বদির হিসাব করে, হয়তো এই হিসাব তার আগামী দিনের পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে। কারণ একটা মানুষ যদি রাতের বেলায় এই চিন্তা করে, নেকির চিন্তা করে, গুনার চিন্তা করে, তাহলে রাতের মধ্যে ওই প্রভাব তার মধ্যে পড়ে। যদি কেউ বিছানায় শুয়ে মোবাইল দেখা শুরু করে, বলে মোবাইলের প্রভাব তার মধ্যে পড়ে। আর যদি সে রাতে নিভৃতে একাকী ঘরে শুয়ে চিন্তা করে, আরে আমি তো এখন অন্ধকার ঘরের মধ্যে আছি, আমার মৃত্যুর পরে আর এক অন্ধকার ঘরের মধ্যে যাওয়া লাগবে, যেখানে আলো নাই, বাতি নাই। তবে আলো আর বাতির ব্যবস্থা হবে, বাতাসের ব্যবস্থা হবে, আরামের ব্যবস্থা হবে যদি নেকি থাকে। এবার সেই হিসাব করে দেখি, আমার জীবনের হিসাবটা একটু করি, আজকের দিনের নেকি কত, গোনা কত। সে হিসাব করলো, দেখলো আজকে সওয়াব কম, গোনা বেশি। সওয়াব কম, তার গোনা বেশি। তার মধ্যে চিন্তা ঢুকছে, আরে আজকের রাতটা যদি আমার জীবনের শেষ রাত হয়ে যায়, তাহলে আগামী দিন পরকালে আল্লাহর সামনে আমাকে গুনাহগারদের কাতারে দাঁড়াতে হবে। এই চিন্তা করে সে রাতের বেলায় খালেস তাওবা করছে, একেবারে একনিষ্ঠ তাওবা, যে আল্লাহ আমারে মাফ করে দেন, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না। এই তাওবা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কারণ বলা যায় না, আমি শুরুর দিকে বলেছিলাম যে কোন কথায় কার জীবনের পরিবর্তন হয় বলা যায় না। হাদিসের মধ্যে এক জালেমের ঘটনা আসছে। জালেমের নাম ছিল কিফিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইবার নয়, বারবার কিফিলের ঘটনা সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা করেছেন। নবীজি বলেন, কিফিল হলো এমন এক জালেম, বলে এমন কোন পাপ নাই কিফিল করে নাই, এমন কোন অন্যায় নাই কিফিল করে নাই। কিফিলের অন্যায়গুলোর মধ্যে একটা অন্যায়, সে মানুষকে সুদের উপরে টাকা দিত। সুদখোর ছিল, সুদখোর। সমাজে আছে নাকি সুদখোর? আরে মিয়া, ব্যাংকে কত বড় সুদ, বলে ঘরোয়া সুদ আরো বড় সুদ। কিফিল মানুষের সুদের উপরে টাকা দিত। একদিন এক বিধবা মহিলা তার কাছে আসছে বিপদে পড়ে কিছু টাকা কর্জ নেওয়ার জন্য। বলে যারা সুদি কারবারি করে এরা মানুষ বিপদে পড়লে কর্জ দেয় না। কেউ যদি সুদে চাইতে যায় মুঠ বইরা দিয়া দেয়, কিন্তু বিপদে পড়ে যদি 500 টাকা ধারও চায় তাও দেয় না। ওই মহিলা গিয়া বলে, কিফিল আমারে কিছু টাকা দাও, কর্জ দাও, ধার দাও, আমি বিপদে পড়েছি। কিফিল বলে, না আমি কাউরে টাকা ধার দেই না, টাকা যদি লাগে সুদে নাও। মহিলা বলে, কিফিল সুদ দেওয়ার মতো সামর্থ্য যদি আমার থাকতো তাইলে তোমার কাছে সাহায্যের জন্য আসতাম নাকি। মহিলা বিধবা, চেহারা সুন্দর, সকল পাপে অভ্যস্ত কিফিল এবার মহিলাকে কুপ্রস্তাব দিয়ে বলে, মহিলা তোমাকে টাকা কর্জ দিতে পারি এই শর্তে, সুদ দিতে পারবা না অসুবিধা নাই, তবে আমার সাথে অমুক দিন গোপনে ব্যভিচারে লিপ্ত হবা। জালেম কিফিল সুযোগ মতো মহিলাকে জেনার প্রস্তাব দিল। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। অনেক সময় দরিদ্রতার কারণে অনেকের চরিত্র ধ্বংস হয়ে যায়। আমাদের আশেপাশে অনেক মানুষ আছে অন্যায়ের সাথে জড়িত, পাপাচারে লিপ্ত। যদি একটু আমরা খোঁজ নেই দেখা যাবে এরা শখে পাপে জড়িয়েছে এমনটা নয়। অধিকাংশ মানুষের এই পাপে জড়ানোর অন্যতম কারণ হলো তার অভাব। এজন্য গভর্নমেন্টের কি দরকার ছিল? দরকার ছিল এই পাপে যারা লিপ্ত তারা তো অভাবের কারণে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার ছিল, ঠিক কিনা বলেন? অথচ এরা কি চাচ্ছে? এরা চাচ্ছে পতিতাবৃত্তিকে বৈধতা দিয়ে এটাকে কর্ম হিসাবে বৈধতা দেওয়া। রাষ্ট্র যদি কোনো অন্যায় কাজকে বৈধতা দিয়ে এটাকে কোনো পেশা হিসাবে বৈধতা দেয় যে এটা বৈধ কাজ, বলেন তো আল্লাহ না করুক,
কারো মেয়ে কারো ছেলে যদি ওই পাপাচারে লিপ্ত হয় আর মা বাবা যদি বাধা দেয়, ও গিয়ে মামলা দিবে গভর্নমেন্টের কাছে। দেখেন, আমি রাষ্ট্রীয় আইন অনুযায়ী একটা বৈধ কাজ করতে চাচ্ছি, আমার বাবা বাধা দিচ্ছে, আমার মা বাধা দিচ্ছে, এদের নামে আমি মামলা করতে চাই। অথচ কি দরকার ছিল? এদেশে পতিতাবৃত্তির সাথে জড়িত কোটি কোটি নারী নয়, সংখ্যাটা যতই হোক না কেন, গভর্নমেন্ট যদি সদিচ্ছা করে তাহলে ওই পতিতালয়কে ভেঙে দিয়ে ওই জায়গায় ইন্ডাস্ট্রি বানিয়ে ওই নারীদের হালাল উপার্জনের ব্যবস্থা করতে পারে, ঠিক কিনা বলে? কিন্তু কাদেরকে খুশি করার জন্য উল্টা পতিতাবৃত্তিকে বৈধতা দিয়ে আবার তাদেরকে ডেকে এনে মোটা অঙ্কের টাকা তাদেরকে দেওয়া হচ্ছে। এর দ্বারা কি বোঝা যাচ্ছে? এরা সমাজ থেকে অন্যায় দূর করতে চায় না, পাপাচার দূর করতে চায় না, এরা চায় এই পাপাচারকে সমাজে বৈধতা দিতে, ঠিক কিনা বলে? এখন আমরা যদি চুপ থাকি, কথা না বলি, প্রতিবাদ না করি, জেনা ব্যভিচার জমিনে বাড়বে, আল্লাহর আযাব গজব ত্বরান্বিত হবে। আর যখন আযাব আসবে কেউ বাঁচবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাব সম্পৃক্ত লম্বা এক হাদিস, লাস্টে সাহাবায়ে কেরাম বলতেছে, যায় আমাদের মধ্যে নেককাররা থাকবে, এরপরেও ধ্বংস হয়ে যাবে, এরপরেও ধ্বংস হয়ে যাব, নেককাররা থাকার পরেও আমরা ধ্বংস হয়ে যাব। বলে হ্যাঁ, যখন পাপের আধিক্যতা বাড়বে, পাপ বেড়ে যাবে, আল্লাহ যদি গোসা হয়ে যায়, যদি আযাব গজব দেয়, ওই সমাজের মুত্তাকি বান্দারাও ছাড়। এজন্য সাবধান, পাপাচারের ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কাদাল ফাকিরু আন ইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। এইবার ওই মহিলা তার প্রয়োজনের কাছে হার মেনে গেল, কিফিলের শর্তে রাজি হয়ে গেল। নির্ধারিত দিন নির্ধারিত জায়গায় কিফিল হাজির। হাদিসের মধ্যে আসছে একেবারে জেনার নিকটবর্তী। মহিলা কান্না করে আর থরথর করে কাঁপে। কিফিল গেছে মজা করার জন্য, আর মহিলা কান্না করে আর কাঁপে। কিফিল বলে, মহিলা কান্না করো কেন? আমি কি তোমাকে জোর করেছি নাকি, বাধ্য করেছি নাকি? কান্না করো কেন? মহিলা বলে, কিফিল কান্না করি আল্লাহর ভয়, আমি কোনোদিন এই পাপের সাথে লিপ্ত হই নাই, তবে আজকে কেন রাজি হয়েছো? বলে, আমার অভাব, আমার তো ভয় হয় যদি তোমার সাথে জেনা করার পরে মারা যাই, আল্লাহ তাআলার সামনে আমাকে একজন ব্যভিচারিণী হিসেবে উপস্থিত হওয়া লাগবে, আমি আল্লাহর ভয়ে কান্না করি। কিফিল এই কথাটা কিফিলের কান দিয়ে হৃদয় পর্যন্ত পৌঁছায় গেল। কিফিল বলে, সত্যই তুমি আল্লাহর ভয়ে কান্না করো? বলে, হ্যাঁ। কোনদিন এই পাপাচারে লিপ্ত হও নাই? বলে, না, হই নাই। এবার কিফিল ওই অবস্থা থেকে উঠে গেছে। কিফিল উঠে গেছে। ওঠার সময় মহিলারে 60 দিরহাম কর্জ দিয়েছিল। বলে, মহিলা যাও, এটা তোমাকে সদকা করে দিলাম, আর শুনে নাও, আজকে থেকে আমি আর কোনো পাপাচারে লিপ্ত হব না। খালেস তওবা করে কিফিল বাড়িতে চলে গেছে। ঘটনাক্রমে রাতের বেলায় কিফিল মারা গেছে। কিফিল যে তাওবা করেছে, কিফিলের তাওবা যে কবুল হয়েছে, দুনিয়ার কেউ জানে না, কিন্তু জানেন যিনি, তিনি কে। কিফিলের তাওবা কবুল হয়ে গেছে, কিফিল মারা গেছে। মানুষেরা আনন্দিত যে হায় এক জালেম মরছে, ভালো হইছে, জালেমের মৃত্যু হয়েছে, ভালো হয়েছে, মানুষেরা আনন্দিত। কিন্তু আল্লাহ তাআলা কিফিলের দরজায় লিখে দিয়েছেন, আল্লাহ তাআলা কিফিলকে ক্ষমা করে দিয়েছে। তোমরা কিফিলকে পাপী বলো না, কিফিল জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ তাআলা কিফিলরে maaf করে দিয়েছে। তাহলে একটা কথা, একটা চিন্তা, একটা মানুষের গতিপথ জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে আসতে পারে, ঠিক কিনা বলে? হতে পারে হয়তো এই যুবক রাতের বেলা আল্লাহর কাছে খালেস তাওবা করেছে, আল্লাহ আমি আর আগামী দিন থেকে কোনো পাপে জড়াবো না, গোনা করব না, হায় আল্লাহ আপনি আমারে maaf করে দেন। দুনিয়ার কেউ শোনে নাই, কিন্তু শুনছে কে? খালেস তাওবা করেছে আল্লাহর জন্য, তাওবা কবুল। নবীজি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে খালেস ভাবে তাওবা করলো সে কেমন যেন কোনো গুনাহই করে নাই, একেবারে নিষ্পাপ হয়ে যায়।
ঘটনাক্রমে ওই ব্যক্তির জীবনের শেষ রাত যদি এটা শেষ রাত হয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে আমলনামায় গুনাহ মুক্ত হয়ে সে উপস্থিত হবে। এজন্য আমরা আমাদের রাতের এই হিসাবকে গুরুত্ব দিব যে আমার আজকে দিনের ভালো কাজ কত, আজকে দিনের মন্দ কাজ কত। যদি অভ্যস্ত হই কি হবে? বলে প্রথম দিনের হিসাবে দেখা যাবে গুনাহ বেশি সওয়াব কম, পরের দিন হয়তো হবে সমান সমান, এর পরের দিন দেখা যাবে গুনাহ কমছে সওয়াব বেড়েছে। ধারাবাহিকতা যদি ঠিক থাকে, এমন দিন সে অতিবাহিত করবে, রাতের বেলা হিসাব করতে যাবে, কবিরা গুনাহ বহুদূর, তার সগীরা গুনাহও খুঁজে পাবে না। কইতে পারেন সগীরা গুনাহ খুঁজে পাবো না হুজুর, এটা কোনো কথা কইলেন? কারণ হাদিসের মধ্যে আসছে এক নামাজ থেকে আরেক নামাজ, যে ব্যক্তি ফজর পড়ছে, যখন সে জোহর পড়ে, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। নেককার আল্লাহর বান্দা, সে তো এশার নামাজ পড়ে টিভি দেখবে না, মোবাইল দেখবে না, সে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে, গুনাহ করার কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে মাফ চাইবে, গুনার হিসাব করবে। কবিরা গুনাহ সারা দিনে হয় নাই, সগীরা গুনাহও ওই যে এক নামাজের পরে আরেক নামাজ, সগীরা গুনাহ মাফ হয়ে যায়। মূলত তার আমলনামায় ওই দিন সগীরা গুনাহগুলোও আল্লাহর পক্ষ থেকে ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাই তাকওয়ার জীবন, এটাই মুত্তাকি। তাহলে দুইটা পদ্ধতি আমরা জানছি কোরআন থেকে। এক নাম্বার পদ্ধতি, আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। দুই নাম্বার পদ্ধতি, তুমি আগামীর জন্য তথা পরকালের জন্য কি প্রেরণ করছো এটার ব্যাপারে একটু হিসাব করো, নজর দাও। এই দুইটা বিষয়ই থাক, আরো অনেকগুলো বিষয় আছে। তাহলে নবীজির উপদেশের দিকে আমরা ফিরে যাই। নবীজি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক নম্বরে বললেন, ইয়া আবু যর ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন ভয় করবা কাকে? বলেন তো, পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেই জায়গায় গিয়ে যদি আমি আপনি পাপ করি আল্লাহ দেখবে না? দেখবে? এমন জায়গা আছে দুনিয়ায়? হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছে, এর মধ্যে একটা উপদেশ, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। সন্তানকে বলতেছে, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া ইন্নাহা, হা দ্বারা উদ্দেশ্য তোমার ওই কৃত পাপ, ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, সেটা যদি কোনো সরিষা দানা পরিমাণ হয়, ফাতাকুম ফি সখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, আর তুমি যদি ওই সরিষা দানা পাপটা কোনো পাথরের মধ্যে করো, পাথর। এই আয়াতের তাফসীরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আসছে। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি এমন কোন পাথরের মধ্যে গিয়া কোন পাপ করে, কেমন পাথর? বলে যেই পাথরের দরজা নাই, যেই পাথরের জানালা নাই। বলেন তো, দরজা জানালা যদি না থাকে ঢোকা যাবে নাকি? ওই অসম্ভবকে সম্ভব করে কেউ যদি দরজা জানালা বিহীন কোন পাথরের মধ্যে কোনো আমল করে, ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, ওই আমলটা কিয়ামতের দিন যিনি হাজির করবেন তিনি কে? হযরত লোকমান বলেন, ফাতাকুম ফি সখরা, ওই সরিষা দানা পরিমাণ পাপটা যদি তুমি পাথরের মধ্যেও করো, আও ফিস সামাওয়াত, যদি আসমানেও করো, আও ফিল আরদ, জমিনেও যদি করো, ইয়াতি বিহাল্লাহ, ওই পাপ সহ তোমাকে যিনি হাজির করবেন তিনি কে? কারণ আল্লাহ শুধু পাপীকে হাজির করবে তা না, কিয়ামতের দিন আমার আপনার কৃত কর্মগুলোকেও আল্লাহ তাআলা হাজির করবে। তাহলে এই চিন্তা যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে যে আমি পৃথিবীর যেখানেই যাই না কেন, যাই করি না কেন, দুনিয়ার সব ফাঁকি দেওয়া সম্ভব, আহকামুল হাকিমিনকে ফাঁকি দেওয়া সম্ভব নয়, এই চিন্তা যার মধ্যে সব সময় আছে, বলে তার জন্য গুনাহ করা কঠিন হবে।
দোকানদার যদি হয় ওজনে কম দেওয়া কঠিন হবে, সয়াবিনের সাথে পাম অয়েল মেশানো কঠিন হবে, 3 নম্বর মালকে 1 নম্বর বলে বিক্রয় করা কঠিন হবে, ঠিক কিনা বলেন? যেহেতু বণিক ভাইদের মাহফিল, জানার দরকার এই ব্যবসা এটা শুধু পয়সা উপার্জনের মাধ্যম নয়, এটা আল্লাহ এবং রাসূলকে পাওয়ার অন্যতম মাধ্যম। ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে রেখেছেন, রিজিকের 10 ভাগের 9 ভাগ ব্যবসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নবীজি বলেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ীর জন্য এই 2টা গুণ দরকার। যদি ইমানদার হয়, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কাদের সাথে থাকবে? মা'আন নাবিয়্যিন, নবীদের সাথে থাকবে, সিদ্দীকিনদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, নেককার বান্দাদের সাথে তাদের অবস্থান হবে। তাহলে যারা ব্যবসা করে শুধুমাত্র ব্যবসার মাধ্যমে সম্পদ উপার্জনের মাধ্যম মনে করে ব্যবসাকে, এরা বোকা। অথচ যেমন ভাবে জাগতিক সম্পদ উপার্জন করা যায় ব্যবসার মাধ্যমে, অনুরূপ ভাবে নবী রাসূলদের সাথী হওয়ার যোগ্যতাও অর্জন করা যায়। তবে সত্যবাদিতা আর আমানতদারিতার সাথে ব্যবসা করতে গেলে প্রাথমিক দিকে কিছুটা মুসিবত মনে হতে পারে, তবে এটা আল্লাহর পরীক্ষা। যদি ইস্তেকামাতের সাথে থাকা যায় যে আমার লাভ কম হোক, আমার পাশের ব্যবসায়ী ভেজাল করে বেশি লাভ করতেছে করুক, আমি নির্ভেজাল ভাবে আমানতদারিতার সাথে সত্যবাদিতার সাথে ব্যবসা করে লাভ করব কম।